ম্যাডাম সরুন সরুন, আমার একটা খুব জরুরি কাজ আছে। আরে তুই কি পাগল নাকি? উইদাউট এনি পারমিশন তুই আমার ক্যাবিনেট ঢুকে আমাকে চেয়ার থেকে উঠিয়ে দিলি? তুই কি জানিস তুই এখন কি করছিস? যা এখান থেকে বেরো। ম্যাডাম আমি আমার কাজটা শেষ করেই চলে যাচ্ছি। তুই কি কাজ করবি? তুই কোনোদিন কম্পিউটার দেখেছিস? যা এখান থেকে। হ্যাঁ ম্যাডাম দেখিনি, কিন্তু দয়া করে ডিস্টার্ব করবেন না, আমাকে আমার কাজটা করতে দিন। দেখ তুই অনেক ছোট, তাই তোকে শান্তভাবে বলছি, বেশি বাড়াবাড়ি করিস না। যা এখন এখান থেকে। ম্যাডাম আমি শুধু আমার কাজটা করছি, কাজটা হয়ে গেলেই আমি চলে যাব। তুই কম্পিউটার নিয়ে যা শুরু করেছিস, তুই জানিস এই কম্পিউটারের দাম কত? ম্যাডাম আপনি এত কথা কেন বলছেন? আমি তো বলছি এই কাজটা শেষ করেই আমি চলে যাব। তুই কিছুতেই শুনবি না তাই না? দাঁড়া, তোর বাবাকে এক্ষুনি কল করছি, তারপর বুঝবি। হ্যালো গোপাল, হ্যাঁ তুমি এক্ষুনি আমার কেবিনে আসো। ম্যাম, গোপাল দেখো তোমার মেয়েকে, ওর মধ্যে সামান্য ম্যানার্সটুকুও নেই। ও আমার কেবিনে ঢুকে আমাকে আমার চেয়ার থেকে সরিয়ে দিয়েছে। ঋতিকা তুই এটা কি করছিস? আমি তোকে পড়ার টেবিলে পড়তে দিয়ে এসেছিলাম, তা না করে তুই এখানে এসে সব কি করছিস? বাবা প্লিজ আমাকে মাত্র 2 মিনিট সময় দাও। ঋতিকা আমি তোকে উঠতে বললাম না? একদম জেদ করবি না, চল এখান থেকে। বাবা আমাকে একটু সময় দাও না, আমি তো বলছি কাজটা শেষ করে আমি চলে যাব। তাহলে বারবার কেন বিরক্ত করছো? একটু চুপ করবে প্লিজ? বাহ চমৎকার, তোমার মেয়ে তো দেখছি তোমার কথা বিন্দুমাত্র কানে তুলছে না। সরি ম্যাম, আমি ওকে এক্ষুনি সরিয়ে দিচ্ছি। দেখো মা, আমি একটা ইম্পর্টেন্ট প্রজেক্টের কাজ করছি, এটা যদি সময় মতো শেষ না হয় তাহলে আমার চাকরিটা টানাটানি পড়ে যাবে, সাথে তোমার বাবার চাকরিটাও ঝুঁকি পড়বে। তাই তোমাকে ভালোবেসে বলছি, প্লিজ ওঠো এখান থেকে। ঋতিকা শুনতে পারলি না ম্যাম কি বললেন? আমি কিন্তু আর একবারও বলবো না, ওঠ বলছি। বাবা তোমরা কি একটু চুপ করবে? আমি তো বারবার বলছি আমাকে একটু সময় দাও। আমি তো তোমাদের শুধু চাকরি বাঁচানোর জন্যই কাজটা করছি। কি বললি তুই? আমাদের চাকরি বাঁচানোর জন্য তুই এই কাজটা করছিস? কি ব্যাপার, কি হচ্ছে এখানে? করিডোর থেকে তোমাদের চিৎকারের আওয়াজ শোনা যাচ্ছে। ম্যাম দেখুন না, গোপাল মেয়ে উইদাউট এনি পারমিশন আমার কেবিনে ঢুকে পড়েছে আর আমাকে আমার চেয়ার থেকে তুলে দিয়েছে। গোপাল কি হচ্ছে এসব এখানে? আমি তোমার মেয়েকে কি এই জন্য অফিসে অ্যালাউ করেছি যাতে ও এখানে এসে এইসব করে? ম্যাম আমি এর জন্য দুঃখিত। ঋতিকা তুই শুনতে পারছিস না? ম্যাম বকা দিচ্ছে, ওঠ ওখান থেকে। ঋতিকা তুমি এক্ষুনি ল্যাপটপ ছেড়ে ওঠো। ব্যাস ফাইনালি আমার কাজটা হয়ে গেছে, তোমরা এবার ঝামেলা করো না, আমি চলে যাচ্ছি। শ্রেয়া এখানে এসব কি হচ্ছে? এই বাচ্চাটা এখানে এসে এইসব করছে, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো? যাক গিয়ে সব বাদ দাও। শ্রেয়া তোমাকে যে প্রজেক্টটা দিয়েছিলাম সেটা কমপ্লিট হয়েছে? ম্যাম আমি ওই প্রজেক্টটাই করছিলাম, ওই বাচ্চাটা এসে পুরো তালগোল পাকি দিল। 1 সপ্তাহ ধরে আমি এই প্রজেক্টটা করছি, কিন্তু আমি এই কোডিংটা বুঝতে পারছি না। আপনি কি একটু হেল্প করে দেবেন? শ্রেয়া তোমার কি হয়েছে? তোমার কাজে মন নেই? প্রজেক্টটা তো কমপ্লিট হয়েই গেছে, তাহলে আবার হেল্প লাগছে কেন? কমপ্লিট? নো ম্যাম, আমি তো অর্ধেকটা শেষ করেছিলাম, আর কিছু তো বুঝতেই পারছিলাম না। তাহলে তোমার এই প্রজেক্টটা কে কমপ্লিট করলো? তুমি নিজেই দেখে নাও। এ কি সত্যি তো, প্রজেক্টটা পুরোপুরি কমপ্লিট হয়ে আছে। তুমি এতদিন ধরে প্রজেক্ট নিয়ে কাজ করছো, প্রজেক্ট তো কমপ্লিট হয়েই গেছে, আর তুমি বলছো তা করোনি? তাহলে কে করলো? ম্যাম ওই বাচ্চাটি আমার কম্পিউটারে হাত দিয়েছিল, এছাড়া তো কেউ আমার কম্পিউটারে হাত দেয়নি। সেই প্রজেক্টটা কমপ্লিট করেছে। ঋতিকা, ঋতিকা একবার এদিকে এসো তো। হ্যাঁ ম্যাডাম আপনি আমাকে ডেকেছিলেন? হ্যাঁ বাবু, তুমি একটু আগে ম্যাডামের কম্পিউটার নিয়ে কি করছিলে? ম্যাম আমি এই ম্যাডামের প্রজেক্টটা কমপ্লিট করে দিচ্ছিলাম। তুমি এই প্রজেক্টটা কমপ্লিট করেছো মানে? তুমি কি এই প্রজেক্টের ব্যাপারে কিছু জানো? ম্যাম আমি এখানে বসে যখন পড়াশোনা করি তখন আমার বেশিরভাগ সময় অন্য স্যার ম্যাডামদের কম্পিউটারের দিকেই নজর থাকে। ওরা কিরকম কাজ করে ওদের দেখে দেখেই আমি সব শিখে ফেলেছি। আর শ্রেয়া ম্যাডামকে আমি অনেকদিন ধরেই দেখছিলাম যে উনি এই প্রজেক্টটা নিয়ে খুব টেনশন করছিল, তাই আমি ভাবলাম একটা ট্রাই করেই দেখি, যদি হয়ে যায়। আর কাজটা কমপ্লিটও হয়ে গেল। বিশ্বাসই করতে পারছি না, এই বয়সের একটা মেয়ে এত বুদ্ধি। অনেক ধন্যবাদ মা, তুমি জানো না তুমি কত বড় উপকার করেছো আজ। আমাকে ক্ষমা করে দাও মা, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। না ম্যাডাম, ভুল আমারও ছিল, আমি আপনাকে না জানিয়ে হুট করেই আপনার কম্পিউটার নিয়ে কাজ শুরু করে দিয়েছিলাম। মা আমি যদি জানতাম যে তুমি আমার কাজটাই গুছিয়ে দিচ্ছ তাহলে আমি কখনোই তোমার উপর চিৎকার করতাম না। পারতেন ম্যাম, এসব কিছুই না, আসল কথা হলো আপনি খুশি তো? আপনার প্রজেক্টটাও তো শেষ হয়ে গেল। এরপর কি হলো সেটি দেখার আগে এই দুটি ছবির মধ্যে যে কোনো একটি ছবিকে ভালোবাসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা এই দুটি ছবিকে ভালোবাসো না। আর কমেন্টে লিখে যাও আমি। গোপাল সবার আগে তোমাকে অভিনন্দন জানাই, সত্যি বলতে তোমার মেয়ে অসাধারণ ও বুদ্ধিমতী। গোপাল ওর উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত, ছোট কাজ বা বড় কাজ বলে কিছু হয় না। আর ওকে তুমি মন দিয়ে পড়াশোনা চালিয়ে যেতে বলো।
10-12 বছরের মেয়ের মধ্যে যদি এত মেধা থাকে, ও বড় হয়ে নিশ্চয়ই ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে আর দেশের জন্য অনেক বড় কিছু করবে। আমি চাই না ওর পড়াশোনা বন্ধ হোক। ও জীবনে যা কিছু করতে চায় সেটা ওকে করতে দিও। দেখবে ও একদিন তোমাদের সব অভাব দূর করে দেবে। শ্রেয়া, আমি চাই গোপালের মেয়ের সমস্ত পড়াশোনার দায়িত্ব আমরা নিই। আজকের এই প্রজেক্টের সাফল্য